তলা চারতলা বিল্ডিং এর উপর তলায় যারা থাকে তারা হয়তো পাশাপাশি বসে মুরগি ঠ্যাং চিবাবে যখন গরিবেরা বস্তিতে যখন আগুন জ্বলবে যখন নিজেকে হানাহানি করে। যারা গান্ধীকে হত্যা করেছিল নাথুরাম গডসে আর তার মাথারা ছাড়বে ফাঁসি হলো। এখন নাথুরাম গডসের একটা মূর্তি হয়েছে গান্ধী বাবার মূর্তির চাইতে অনেক বড়। আচ্ছা, মেয়েরা কদিন কাজ পায়? মহিলারা আছেন, মা বোনেরা। আচ্ছা, পুরুষেরা যতদিন কাজ পান আপনারা কি সেই একই দিন কাজ পান সমান বছরে? হ্যাঁ, কম কম। কত কম? ক্রমশ কমছে না ক্রমশ বাড়ছে? কমতে আছে ভাগ কমতে আছে। বইতে মোটা পাওয়া যায়, কিন্তু আমি আপনাদের কাছ থেকে বলবার চেষ্টা করছি ঠিক বলছি কিনা, ঠিক পড়েছি কিনা, আপনাদের কাছ থেকে পড়াটা শিখবার চেষ্টা করছি। কমছে, যে কাজ করতেন সে কাজটা এখন নেই, অন্য কাজ চেপেছে। কিন্তু খাচ্ছেন কত জানেন? আচ্ছা ভাইরা, পুরুষ যারা আছেন কেউ রেগে যাবেন না। মোটামুটি একটা পুরনো হিসাব ছিল, সেটা হয়তো একটু বদলেছে, কিন্তু এখন আরো খারাপ হচ্ছে। সেটা হচ্ছে পৃথিবীতে যত, পৃথিবীর কথা বলছি আমি, আমাদের দেশ, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, আরো এরকম গরিবের দেশ আছে, সেই সব, আমি লন্ডন, ইউরোপ, আমেরিকার কথা বলছি, সেখানেও আছে কিন্তু কম। পৃথিবীর মানুষ যে মেহনত হয় না, মেহনত খাটতে হয়, যেটা না খেলে খাতে জোর আসে না, খেতে নেই হচ্ছে, খাটতে হচ্ছে। সেই মেহনতে 3 ভাগের 2 ভাগ করে মেয়েরা। ঘর সামলায় কে? কাপড় কাচবে কে? মেয়ে। উনুন জ্বালাবে কে? মেয়ে। রান্না করবে কে? মেয়ে। বাচ্চা সামলাবে কে? মেয়ে। কিছু একটা যদি এদিক ওদিক হয়, তাহলে আমি জানি না আপনাদের মধ্যে কতজন পুরুষ আছে সব মেনে নেবেন, আর কতজন আছে তারা মারতে আরম্ভ করবে কিনা, কি করবে আমি তাকে জানি না। তার মানে ছেলেরা সব মিলে, পুরুষরা যা পরিশ্রম করে মেয়েরা তার ডবল করে, দুগুণ। আর হাততালি মারছেন তো মেয়েরা, হাততালি মারছেন, ঠিক আছে, আর পুরুষরা হাততালি মারছে কিনা দেখছি, ঠিক আছে। তখন খাওয়ার বেলায় কি হয় জানেন? যে ডবল খাটে সে অর্ধেক খায়, আর যে অর্ধেক খাটে সে ডবল খায়, কারণ সে আগে খেয়েছে। মেয়েদের কাজ হচ্ছে আগে ছেলেদের খাইয়ে দেবে। বাচ্চা কাচ্চা থাকলে তার ভাবে যেটুকু সেটা তো মা কখনো না দিয়ে পারে না, সে জীবন দিয়ে বলুন দিতাম আগে টেবিলে বাচ্চাকে খাওয়াবে, আর বাকি যেটা পড়ে থাকবে সে খাবে। আদিবাসী তারা কি, আমি বামুনের বাড়িতে জন্মেছিলাম, ব্রাহ্মণ জাতিকে ভাবে উচ্চ বর্ণ, ও স্রোত পুজো বাচ্চা এসব ছোটবেলায় দেখেছি। জন্মান বর্ণ ছিলেন আমার ঠাকুরদা, মানে উনি পুজো এইসব করবার মন্ত্রপন্ত্র এইসব করতেন। আমার কিন্তু এটা নেই, এই যে বইতে যেটা বলে বামুনের যেটা থাকে ছিল, ছোটবেলায় তো জানি না, তখন একটা দিয়েছিল। বড় হয়ে বুঝলাম যে এটা কোনো কাজে আসে না। আরে আসে মাঝে মাঝে, ওই হোটেলে থাকতাম, মশারি দড়ি যখন ছিঁড়ে যেত তখন এইটা করে মশারি দড়ি করতে কাজে লাগতো, ছোট লাগে তো মোটা। বাবা একদিন বললেন যে হ্যাঁ রে, তুই এটা তোর কোথায় যাবে? আমি বললাম ওটা ফেলে দিয়েছি। বললেন সে কি, তাহলে আমার সাধ্যকে দেবে, মুখে কি আগুন দিতে হবে? আমি তখন খারাপ লাগবে হয়তো, কিন্তু কি করবো, আমার মুখে এলো যে আমার বিশ্বাস হয় না তোমাকে শ্রাদ্ধ দিলে তোমার বিরাট কিছু হবে। মারা যাওয়ার পরে শ্রাদ্ধ দিলাম কি না দিলাম তার কেউ দেখতে থাকে। বাবা মন খারাপ করলেন, আর আমার ছোট ভাইকে বললেন যে তুই, আমি মারা গেলে, কারণ আমার মতো আমার মেজো ভাইও প্রায় একরকম, ও লেখাই করে বিজ্ঞান নিয়ে লেখে, তো সেই জন্যে এখন ছোট ভাইকে বললেন যে তোর উপরে দায়িত্ব, তুই এগুলো মেনে চলবি, মানে হয়তো মুক্ত সুপাচার কি আছে এইসব। এই যে জাতি বৈষম্য, এটা একটা বৈষম্য, খারাপ শ্রেণী বৈষম্যের মধ্যে, গরিব ইয়ের মধ্যে, দলিত, তফসিলি জাতি, সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু যারা,
হিন্দুরা দেশে বেশি, ঠিক আছে। আর কোন পৃথিবীতে দেশ আছে নাকি যেখানে বলতে পারে যে হিন্দুরা সবচেয়ে বেশি? এখানে মুসলমানরা আছে। এবং পাকিস্তান বাংলাদেশ করে দেশ ভাগের পর এখানে যা মুসলমান আছে তা তো ওই দেশের চাইতে বেশি এখানে আছে ভারত। তারা কেউ পাকিস্তানেও যেতে চায়নি, কেউ মানে ভাগ চায়নি, দেশ ভাগ চায়নি। কত লোক জীবন দিয়েছে দাঙ্গায়, কত লোককে ঘর ছেড়ে আসতে হয়েছে। বাকি যারা থেকে গেছে, যায়নি, যারা পাকিস্তানের দেশ ভাগের বিরুদ্ধে ছিল, গান্ধীজি দেশ ভাগ করার বিরুদ্ধে ছিলেন। আর তাই দেশ যখন ভাগের পর দাঙ্গা হলো, উনি দাঙ্গা সামলাতে গেলেন। 15ই আগস্ট 1947 সাল দেশ যখন স্বাধীন হচ্ছে, দিল্লিতে বিরাট উৎসব, একটা পরাধীন দেশ স্বাধীন হচ্ছে। নেহরু প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আর মন্ত্রীরা ওই নতুন ক্ষমতা ইত্যাদি তারা। তখন গান্ধীজি ছিলেন কলকাতায়, অনশনে বসেছিলেন দাঙ্গা থামাবার জন্যে। হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে সেইটাকে আটকাবার জন্যে উনি আমরণ অনশন কিচ্ছু খাবো না যতক্ষণ না দাঙ্গা বন্ধ হচ্ছে। উনি পেরেছিলেন ওদের সবাইকে এসে বলতে যে কাল থেকে আমরা সবাই দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই গিয়ে এখানে থামাবো। তারপরে উনি ছুটে গেছেন এখনকার যেটা বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান হয়েছিল, সেখানে হিন্দুদের বিরুদ্ধেই হোক আর মুসলমানদের বিরুদ্ধেই হোক এই সম্প্রদায়। আর এখন কি দেখছে না, যারা গান্ধীকে হত্যা করেছিল নাথুরাম গডসে, আর তার মাথারা ছাড় পেয়ে গেল, ওর ফাঁসি হলো। এখন নাথুরাম গডসের একটা মূর্তি হয়েছে গান্ধী বাবার মূর্তির চাইতে অনেক বড় উঁচুতে। তিনি রামকে পূজা করছেন, গান কি বলে নাথুরাম গডসের মূর্তি বানাচ্ছেন। কিন্তু মানুষ এদের কোনো ধান নেই, দাঙ্গা করো, একে ওর বিরুদ্ধে লাগিয়ে দাও, আগুন জ্বলবে, মরবে, গরিবরা মরবে বেশি। যারা উপর থাকায় থাকে, 3 তলা 4 তলা বিল্ডিং এর উপর তলায় যারা থাকে, তারা হয়তো পাশাপাশি বসে মুরগির ঠ্যাং যেভাবে যখন গরিবেরা বস্তিতে যখন আগুন জ্বলবে, যখন নিজেকে হানাহানি করে মরবে। এর বিরুদ্ধে লড়াই চাই। আর খেটে খাওয়া মানুষ, এই একটা ঝান্ডা, লাল ঝান্ডা কাঁপতে আপনি দেখছেন, আপনি এই লাল ঝান্ডা একমাত্র ঝান্ডা যা পৃথিবীর সব দেশ, একটা দেশ নেই যেখানে এই ঝান্ডা নেই। এই একটা ঝান্ডা, দুনিয়ার মজদুর এক হও, যে লড়াই আমরা করি। আপনার লড়াইটা তাই ক্ষেত মজুরের লড়াই খালি না, ক্ষেত মজুর ছাড়াও আপনার ক্ষেত মজুররা যারা শ্রমিক হিসাবে খাটে, বছরে সব দিন ক্ষেতের খাটনি নেই, জমির খাটনি নেই, ধান কাটা রোয়া নেই, কাজ নেই, অন্য কোনো কাজ করছে বা কাজ না পেয়ে ছেড়ে যাচ্ছে, সে তো শ্রমিকই। সে শ্রমিকই, সে ক্ষেত মজুর না শিল্পের শ্রমিক, না 5 দিন কাজ পায় কি 5 দিন কাজ পায় না, কি না কি করে তার ঠিক নেই। সে মিলে একাকার। এরা হচ্ছে মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, দুনিয়ার মজদুর। এরকম তাদের এক হওয়ার লড়াই করি আমরা। ভাষা আলাদা, জাতি আলাদা, ধর্ম আলাদা, বর্ণ আলাদা, কিন্তু সব মানুষকে একজোট করবার লড়াইটা আমরা লড়ি। ক্ষেত মজুরদেরও সে লড়াই লড়তে হবে, আপনাদের সংগঠনকেও সে লড়াই লড়তে হবে।